হাই এভরিওয়ান, ওয়েলকাম টু একদম জিরো থেকে ইংরেজি শিখি ইংলিশ কোর্স। এই কোর্সটি তৈরি করা হয়েছে সেই সকল মানুষদের জন্য যারা একদম জিরো থেকে ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছেন। অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে যে আপনি ইংরেজি ভাষাটা একদমই পারেন না, আর তাই এই কোর্সে আপনাকে একদম ABCD থেকে হাতে ধরে ধরে সম্পূর্ণ ইংরেজি ভাষাটা সঠিকভাবে শিখিয়ে দেওয়া হবে। অতএব এই কোর্সটি শেষ করলে আপনি ইংরেজি ভাষার যে কোনো শব্দ সঠিকভাবে বানান করে রিডিং করতে পারবেন এবং রিডিং করে তার অর্থটাও বুঝতে পারবেন, এবং ইংরেজি ভাষার বাক্যগুলো কিভাবে গঠিত হয় সেটাও জেনে যাবেন এই কোর্সটি শেষে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই কোর্সটি কিন্তু অনেকেই 20 থেকে 30 হাজার টাকা করে বিক্রি করছে অনলাইনে, যেটি এখন এই রাফিজ ইংলিশের সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কোর্সের প্রতিটি ক্লাস আপনারা পেয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যা 7টার সময়, ঠিক এই চ্যানেলেই। আর এই ক্লাসগুলো প্রতিদিন পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখনই এই রাফিজ ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং বেল আইকনটিও অন করে রাখতে হবে। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে, যেন তারাও এই ক্লাসটি করে ইংরেজি শিখে উপকৃত হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে মূল ক্লাসটি শুরু করা যাক। তবে মূল ক্লাসটি শুরু করার আগে কোনো ভাষা শেখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো সেই ভাষার বর্ণমালা বা অক্ষরসমূহ। তাহলে চলুন সবার প্রথমে সেটি শিখে নেওয়া যাক। তো গাইস, ইংরেজি ভাষায় মোট অক্ষর বা বর্ণমালা রয়েছে 26টি, ইংরেজিতে যাদেরকে বলা হচ্ছে অ্যালফাবেট। তাহলে চলুন সেইগুলো প্রথমে জেনে নেওয়া যাক। যেমন দেখুন, প্রথম যে বর্ণটি ইংরেজি ভাষায় আছে সেটি হলো A, তারপরে হচ্ছে B, দেন C, নেক্সট D, E, F, G, H, I, Z, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। গাইস, এগুলোকে তো অ্যালফাবেট বলে, অলরেডি আমরা সেটা জেনে গিয়েছি। কিন্তু গাইস, শুধুমাত্র এই অ্যালফাবেটগুলো জানলেই হবে না, বরং তাদের সঠিকভাবে প্রনাউন্সিয়েশনটাও শিখতে হবে। তাহলে চলুন সেটাই শিখে নেওয়া যাক এখন। তবে গাইস, আমি যখন বলবো এ, আপনারাও আমার সাথে সাথে বলবেন এ। এভাবে কিন্তু আপনাদের প্রনাউন্সিয়েশন ডেভেলপ করবে, ঠিক আছে? না বললে কিন্তু কোনোভাবে ইংরেজিটা আপনার মুখ থেকে বের হতে চাইবে না, ঠিক আছে? ইংরেজিটা শেখার এটা হচ্ছে সর্বোত্তম পন্থা, ঠিক আছে? তাহলে চলুন আমি বলছি, আপনারা আমার সাথে সাথে বলে বলে প্র্যাকটিস করুন, ঠিক আছে? যেমন দেখুন, প্রথম অক্ষরটা আছে এই। এই এ না কিন্তু গাই, উচ্চারণটা হচ্ছে এই। আমি বাংলা লিখে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখুন। এ দিয়ে হচ্ছে ছোট করে একটা ই দিয়ে দিলাম, তার মানে এই ইটাকে আলতো করে ধরছে, ঠিক আছে? এই উচ্চারণটা হচ্ছে এই, এরকমটা, ঠিক আছে? তারপরে আছে বি, বি। তারপরে আছে সি, সি। তারপরে আছে ডি, ডি। গাইজ, উচ্চারণগুলো একটু ভালো করে খেয়াল করবেন, কেমন? ই, ই, এফ, এফ। উচ্চারণটা একটু খেয়াল করুন, উপরের দাঁত দিয়ে নিচে ঠোঁটে আলতো করে কামড় দিতে হচ্ছে, তাই তো? এবং এটার মাঝখান দিয়ে কিন্তু একটু বাতাস বের হয়ে যাচ্ছে। আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন, মুখের সামনে হাত রেখে তারপরে দেখতে পারেন আর কি বলে, ঠিক আছে? যেমন এফ, আপনার হাতের মধ্যে কিন্তু অনেকটা বাতাস আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে? তারপরে আছে জি, জি। নেক্সট এইচ, এইচ। তারপরে আছে আই, আই। জে, জে। গাইজ, এটা কিন্তু জে না, ঠিক আছে? আমরা অনেকেই ছোটবেলায় শিখেছি হচ্ছে জে,
অ্যাকচুয়ালি এটা যে উচ্চারণটা হয় বা প্রোনাউন্সিয়েশনটা হয় দ্যাট ইজ জে, দ্যাট ইজ জে। ঠিক আছে, যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারেন, জ একার ছোট একটা ই, তার মানে কি যেই। যেরকম ভাবে আমরা এই বলছি ঠিক সেরকম ভাবে হচ্ছে যেই, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে খেই, দিস ইজ খেই, খেই। গাইস এটাকে যদি বাংলায় লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন, অনেকটা হচ্ছে ক্ষয়ের মতো। ঠিক আছে, তারপরে ছোট একটা ই আছে। তাহলে প্রোনাউন্সিয়েশন গুলো একটু খেয়াল করেন, এই যেই খেই সবগুলো একই প্যাটার্নের হচ্ছে। কেমন? তারপরে আছে এল, এল, এম, এম। গাইস যখন এম বলছেন তখন দুই চোট দিয়ে কিন্তু একেবারে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলছেন, তাই না? তারপরে বলছি এন, এন। জিহ্বাটা যে হচ্ছে উপরের ফ্লোরে বা উপরের তালুতে যে হচ্ছে টাচ করছে, তাই না? তারপরের উচ্চারণটা একটু ভালো করে খেয়াল করুন গাইস, ও, ও, দিস ইজ ও, নট উ। ঠিক আছে, যদি বাংলায় লিখতে চান তাহলে আপনি এভাবে অনেকটা লিখতে পারেন। ও এর পরের যে অক্ষরটা আছে না গাইস, ও, ওই রকমটা হচ্ছে। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ ফি, ফি, অনেকটা পয়ের মতো হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু গাইস প না বা পি না, আমরা বেশিরভাগ সময় হচ্ছে পি এর পি বলি, তাই তো? উচ্চারণটা যদি আপনি লিখতে যান অনেকটা পয়ের মতো হচ্ছে, এটাকে আপনি এভাবে বাংলায় লিখতে পারেন, ফি, ফি। ঠিক আছে, মুভিং অন, দেন হচ্ছে কিউ, দিস ইজ কিউ। গাইস একটু খেয়াল করুন, কিউ, কিউ, কিউ। ঠিক আছে, কিউ। তারপরে হচ্ছে আর, আর। যখন আর বলছেন তখন যেন আপনার জিহ্বাটা ভিতরে ফোল্ড হয়ে রাউন্ড হয়ে থাকে। ঠিক আছে, ওইভাবে বললে আপনার এটা শুনতে খুবই কিন্তু স্মার্ট এবং স্ট্যান্ডার্ড শোনাচ্ছে। আপনি নিজে একটু ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আর, আর, তাই না? তারপরে আছে এস, এস। অনেকটা ইয়ার বের হয়ে যাচ্ছে, বাতাস বের হয়ে যাচ্ছে মুখ দিয়ে, তাই না? তারপরে হচ্ছে টি, টি, দিস ইজ টি। ঠিক আছে, টি না কিন্তু গাইস, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে টি, লিখলে অনেকটা ঠয়ের মতো হচ্ছে। কেমন? তারপরে হচ্ছে ইউ, ইউ, বুঝতে পেরেছেন? ইউ না কিন্তু গাইস, ইউ। আমি বাংলায় লিখে দিচ্ছি, এখানে প্রেসার বা ফোর্সটা পড়বে হচ্ছে উ এর উপরে অনেকটা বেশি। ঠিক আছে, এই জন্য সাউন্ডটা শোনাবে ইউ, ইউ। ঠিক আছে, তারপরের অক্ষরটা হচ্ছে ভি। আমরা অনেক সময় এটাকে হচ্ছে বাংলা বড় ভয়ের সাথে কম্পেয়ার করি, কিন্তু দ্যাট ইজ কারেক্ট। আপনি হচ্ছে এটাকে অনেকটা প্রোনাউন্সিয়েশনটা হয় উই এরকম, বুঝতে পেরেছেন? উই এরকম একটা সাউন্ড হয়, বোঝা গেল? তারপরের অক্ষরটা আছে ডাব্লিউ, ডাব্লিউ। কিভাবে হলো গাইস? লক্ষ্য করে দেখেন, এখানে দেখলে মনে হচ্ছে যে দুইটা ইউ একসাথে আছে, তার মানে ডাব্লিউ। তো ডাব্লিউ কে এই জন্য আমরা একসাথে করে বলি হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ। ডাবল থেকে ডাব আর ইউ থেকে ইউ, হয়ে গেল কি ডাব্লিউ, ডাব্লিউ। দেন হচ্ছে এক, এক, অলরাইট। দেন হচ্ছে ওয়াই, এটাকে কি বলছি আমরা? ওয়াই, বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে জি, জি। আমেরিকানরা এটাকে বলে হচ্ছে জি, কিন্তু ব্রিটিশ প্রনাউন্সিয়েশন হচ্ছে জেড, জেড। আশা করি গাইস আপনারা কিন্তু এই ইংরেজি ভাষার যে অ্যালফাবেট গুলো আছে, 26টি অক্ষর আছে, এগুলোর কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশন শিখে গিয়েছেন। গাইস কারো যদি প্রোনাউন্সিয়েশন গুলো নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা টেনে টেনে পিছনে যেয়ে তারপর আবার শুনে শুনে এগুলো বলে বলে প্র্যাকটিস করতে পারেন যতবার ইচ্ছা, যতক্ষণ পর্যন্ত আপনাদের এগুলো পারফেক্টলি না হচ্ছে। তো গাইস এখন আমরা ইংরেজি ভাষার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো। বাংলা ভাষায় যেমন এক ধরনের বর্ণ বা অক্ষর হয়ে থাকে, ইংরেজি ভাষায় কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটিকে বলে হচ্ছে ক্যাপিটাল লেটার,
অন্যটিকে বলে হচ্ছে স্মল লেটার, মানে হচ্ছে বড় হাতের অক্ষর এবং হচ্ছে ছোট হাতের অক্ষর। ইংরেজি ভাষায় কিন্তু দুইটাই সমানভাবে প্রয়োজনীয়। তাই কেউ যদি ইংরেজি ভাষাটা শিখতে চায় তাহলে তাকে অবশ্যই খুব ভালো করে ছোট হাতের বা স্মল লেটারগুলো শিখতে হবে। তাহলে চলুন, এতক্ষণ যেহেতু আমরা ক্যাপিটাল লেটার শিখেছি, তাহলে এখন স্মল লেটারগুলো শিখে নেওয়া যাক। তাহলে দেখুন, এখানে কিন্তু গাইজ আমি প্রত্যেকটি ক্যাপিটাল লেটারের পাশাপাশি স্মল লেটারগুলো দিয়ে দিয়েছি। দ্যাট ইজ সামথিং, এগুলো কিন্তু আপনাকে দেখে দেখেই শিখতে হবে। এখানে কিন্তু বোঝানোর মতো তেমন কিছু নেই, ঠিক আছে? যেমন দেখুন, এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ আর এটা হচ্ছে স্মল লেটারের এ, ঠিক আছে? দুইটার সাউন্ড বা প্রনাউন্সিয়েশন কিন্তু এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র দেখতে তারা ডিফারেন্ট, বুঝতে পেরেছেন? আর এই যে বর্ণগুলো আছে ক্যাপিটাল লেটার এবং হচ্ছে স্মল লেটার, এগুলো কখন কোথায় ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাব। তার আগে চলুন এগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন এটা হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটারে, এটা হচ্ছে ছোট হাতের বা স্মল লেটারের এ, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটার বি, তারপরে এটা দেয়া আছে স্মল লেটারের বি, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার সি, তারপরে ক্যাপিটাল লেটার ডি, তারপরে এটা হচ্ছে স্মল লেটারের ডি, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারের ই, এটা হচ্ছে স্মল লেটারের ই, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এফ, এটা হচ্ছে স্মল লেটারের এফ। গাইজ খেয়াল করে দেখুন, প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন কিন্তু এক্স্যাক্টলি সেম, তাই না? শুধুমাত্র হচ্ছে তাদের দেখতে কিন্তু টোটালি তারা ডিফারেন্ট। তারপরে দেখুন, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের জি, আর স্মল লেটারের জিটা দেখতে এরকম হয়, তাই তো? তারপরে হচ্ছে এইচ, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার আই, বড় হাতের জে, ছোট হাতের জে, বড় হাতের খে, ছোট হাতের খে, বড় হাতের এল, ছোট হাতের এল। মুভিং অন, নেক্সট ওয়ান ইজ এম, বড় হাতের এম, ছোট হাতের এম, বড় হাতের এন, ছোট হাতের এন, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার পি, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার কিউ, স্মল লেটার কিউ, capital letter R, small letter R, capital letter S, small letter S, capital letter T, small letter T, capital letter U, small letter U, capital letter V, small letter V, capital letter W, small letter W, capital letter X, small letter X, capital letter Y, small letter Y, capital letter Z, small letter Z। এগুলো ছিল গাইস বড় হাতের এবং ছোট হাতের যেই লেটারগুলো আছে ইংরেজি ভাষায় সেগুলো। এগুলো কিন্তু দ্যাট ইজ সামথিং আপনাকে বারবার দেখে দেখে প্র্যাকটিস করে করে হচ্ছে শিখতে হবে। এখানে বোঝানোর তেমন কিছুই নেই। আপনারা যেটা করতে পারেন এগুলো দেখে দেখে বাসায় খাতা কলমে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের খুব সহজভাবে এগুলো শিখতে পারবেন। ওকে গাইজ, দ্যাটস ইট ফর নাও। আমরা পরবর্তী ক্লাসটা আগামীকালকে সন্ধ্যা 7টায়, এক্স্যাক্টলি সন্ধ্যা 7টায় হচ্ছে পরবর্তী ক্লাসটি পেয়ে যাব। এবং নেক্সট ক্লাসে আমরা শিখব যে বাংলা কোন বর্ণের সাথে কোন বর্ণেরটার এক্স্যাক্টলি মিল আছে, বুঝতে পেরেছেন? যাদেরকে আমরা বলছি প্রতিবর্ণ।